হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি ফ্লাওয়ার হ্যাঙ্গিং বা ফুলের হ্যাঙ্গিং। এই ফ্লাওয়ার হ্যাঙ্গিংটা তোমরা যে কেউ বানাতে পারবে, খুব সহজ আর সিম্পল পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। আর এই হ্যাঙ্গিং বানানোর জন্য তোমরা যে বেঁচে যাওয়া যে সমস্ত উল বা থ্রেড আছে সেগুলো দিয়েও বানাতে পারো, কারণ এই ফুলটা বানানোর জন্য বেশি উল প্রয়োজন হবে না, খুব অল্প উলেই হয়ে যাবে। তো এই হ্যাঙ্গিংটা বানানোর জন্য এখানে আমি নানান রঙের কালারের উল ইউজ করেছি। তো তোমরা এখানে চাইলে থ্রেড বা উল যে কোনো জিনিসই ইউজ করতে পারো। তো চলো বানিয়ে দেখাই কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। যেমন আমরা ম্যাজিক সার্কেল বানাই তেমন চেন করব 3, 1 2 3 চেন 3 করে এই সার্কেলের মধ্যে আমি টোটাল 14টা ডাবল ক্রোশেট করব। মানে চেন 3 নিয়ে 14টা আসবে আমার। 3 4 5 আর এই 6, টোটাল আমি 14টা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। 14টা ডাবল ক্রোশেট করে কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে উলটা আছে, এই উলটা ধরে ভালো করে টেনে এটাকে টাইট করে নেব। চেন 3 করেছিলাম, চেন 3-এর মধ্যে ফার্স্ট যে চেন 3 তার মধ্যে স্লিপ স্টিচ করে চেন 1 করে আমি এটা কাঁচি দিয়ে কাট করে নেব। কাঁচি দিয়ে কাট করে নিলাম। এখানে আমি পিঙ্ক কালারের যে উল আছে, আমার 3 প্লাই আছে বলে আমি ডাবল করে নিয়েছি, তোমাদের 4 প্লাই থাকলে সিঙ্গেল করে নিও। এখানে আমি স্লিভ নট করে নেব। আর এই যে এটা বানিয়েছি ডাবল ক্রোশেটে, এবার 2 ডাবল ক্রোশেটের মাঝখানে থেকে আমি কুরুশ নেব। এই উপর থেকে চেন থেকে নেব না, মাঝখান থেকে নেব। নিয়ে এখান থেকে আমি কুরুশ নিয়ে চেন করব, 3 চেন বানাবো। 3 চেন বানিয়ে আবার 1 এই যে ডাবল ক্রোশেট স্কিপ করে তার মাঝে যে এটা আছে মাঝের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। আবার মাঝখানে আমি 1 স্কিপ করে মাঝে ডাবল ক্রোশেট করব, চেনের মধ্যে না, এই যে মাঝের গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোশেট করব। এইভাবে টোটাল আমি 14টাই ডাবল ক্রোশেট করব, কারণ 14টা আমার ডাবল ক্রোশেট আছে, তো 14টাই ডাবল ক্রোশেট আমার টোটাল আসবে। টোটাল আমি 14টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এখানে যে চেন 3 ছিল, চেন 3-এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এবারে এই যে দুটো ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপটা আছে, মাঝের গ্যাপটার মধ্যে আমি স্লিপ স্টিচ করব। এবারে এখানে আমি চেন 3 করব, 1 2 3 চেন 3 করে আবার সেম একইভাবে গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, 1 1 করে ডাবল ক্রোশেট করব। টোটাল আমার 14টা ডাবল ক্রোশেট আসবে। পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই যে চেন যে 3 আছে, চেন 3-এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এবার এই যে দুটো গ্যাপ আছে, গ্যাপের মধ্যে আবার আমি স্লিপ স্টিচ করে নেব। নিয়ে চেন করব 3, চেন 3 করে সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট করব, আর চেন 3 নিয়ে 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার নেক্সট যে গ্যাপ আছে, নেক্সটের গ্যাপে 2 ডাবল ক্রোশেট করব, 1 আর 2, আবার নেক্সটে 2 ডাবল ক্রোশেট, 1 2 2 ডাবল ক্রোশেট করে পুরোটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 3 আছে, চেন 3-এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সটে আমি ইয়ানো বানাবো। আর এই যে চেন 3 আর পাশে যে ডাবল ক্রোশেট আছে
দুটো স্কিপ করে যে মাঝখানের যে গ্যাপটা আছে তার মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 আর এই 1 2 3 4 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার 2 স্কিপ করব, 2 ডাবল ক্রোশেট, 1 আর এই 2 স্কিপ করে মাঝের মধ্যে আমি স্লিভ স্টিচ করে নেব। আবার ইয়ার্ন ওভার নেব, আবার 2 ডাবল ক্রোশেট স্কিপ করব, 2 স্কিপ করে মাঝে গ্যাপে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 আর এই 5 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 2 ডাবল ক্রোশেট স্কিপ করে এই যে গ্যাপে মাঝখানে আমি গ্যাপের মাঝখানে আমি স্লিভ স্টিচ করে আবার ইয়ার্ন ওভার নেব, আবার 2 ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সট গ্যাপে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব, করে এরকমভাবে পাপড়ি করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে মাঝখানের গ্যাপের মধ্যে আমি স্লিভ স্টিচ করব, করে এখানে করব চেন 1 করে আমি কাঁচি দিয়ে কাট করে নেব এখানে। এবার এটা এর মধ্যে ভালো করে আমি নট বানিয়ে নেব। নট বানিয়ে নিয়ে বানিয়ে এটা কাট করে নেব। আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে নট বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এর মতো আরও কয়েকটা আমি ফুল বানিয়ে নিয়েছি। এখানে ফুল বানিয়ে নিয়েছি এরকমভাবে কয়েকটা। আর এর মধ্যে এখানে আমি গ্রিন কালার নিয়েছি, গ্রিন কালারের উল। প্রথমে আমি এখান থেকে কুরুশ নিব, নিয়ে এর মধ্যে দিয়ে কুরুশটাকে এরকমভাবে টেনে সুতোটাকে বার করে আনবো, দিয়ে এরকম একটা করব। দিয়ে নেক্সটে আবার সেম ইয়েলো কালার দিয়ে এরকমভাবে টেনে আনবো সুতো। পরপর আমি সবগুলো এরকমভাবে করে কমপ্লিট করে নেব, পরপর সাজিয়ে নেব এরকমভাবে। পরপর এরকম সাজিয়ে নিয়েছি। আমি এখানে নট বানিয়ে নেব, নট বানিয়ে চেন করব 4 1 2 3 4 চেন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে চেন 1-এর মধ্যে আমি যেমন আমরা পাফ করি তেমন পাফ টাইপের করে নেব, ডাবল ক্রোশেটের করে 2 টাইমস 3 আর এই 4 টাইমস আমি লোপস নিয়ে পাফ টাইপের করব। তোমরা চাইলে 5 টাইমও করতে পারো। নিয়ে চেন 1 করে নেব, 1 করে এটা এরকম একটু বড় করে নেব। আবার নেক্সটে যে ফুলটা আছে এই ফুলটার এখান থেকে মানে ব্যাক সাইড থেকে আমি কুরুশ নেব, নিয়ে এই যে লোপসটা করেছিলাম বড় করে এটা এর মধ্যে দিয়ে টেনে আনবো, এই যে এরকম। এই যে এরকম আসবে এটা। এখান থেকে আবার আমি চেন 4 করব, 1 2 3 4 চেন করে আবার এখানে একটা পাফ টাইপের পাফ করে নেব আগের মতো। 1 2 3 4 পাফ করে নিয়েছি। চেন 1 করব, চেন 1 করে এখান থেকে চেন 12 করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে নিয়েছি।
1 2 3 3 স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে আমি আবার আগের মতো পাফ টাইপের করব 1 2 3 আর এই 4 পাফ করে নিয়েছি। চেন 1 করব, এটা একটু বড় করে করব। নেক্সটের যে ফুলটা আছে পরের ফুলটা এরকম ব্যাক সাইড থেকে আবার এরকম ভাবে আমি টেনে আনব। এখানে আবার করব চেন 4 1 2 3 4 4 চেন করে 1 চেনের মধ্যে আবার আগের মতো পাফ করব 1 2 3 4 পাফ করে নিলাম। চেন 1 করব, এখান থেকে 12 চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 করে নিয়েছি। এবার এখানে 1 2 3 3 চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে আমি পাফ করব 1 2 8 3 আর এই 4 এখানে একটা পাফ করে নিয়েছি, এরকম আসবে। এটাকে বড় করব। এবার নেক্সটের যে ফুল আছে এর পরের যে ফুল আছে পরের ফুলের ব্যাক সাইড থেকে আবার আমি এইটাকে টেনে এরকম করে নিয়ে আসব। নিয়ে আবার এখানে চেন করব 3 4 4 চেন করে পরপর আবার এখানে একটা পাফ করব। পাফ করে আবার 12টা চেন করব। আবার নেক্সট যে ফুল আছে 12 চেন করে আবার পাফ করে নেব, আবার নেক্সট ফুল নিয়ে অ্যাটাচ করব। এরকম ভাবে আমি পরপর করে নেব, করে কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার শেষ রাউন্ডে চলে এসেছি 1 2 3 4 4 চেন করে নেব। এখানে একটা পাফ টাইপের করে নেব 1 2 3 4। হ্যাঁ, এখানে একটা পাফ টাইপের করে নেব যেমন আগে করেছিলাম। এই 4 এ করে এখানে একটা পাফ করে নিয়েছি, চেন 1 করে নিয়েছি। চেন 1 করে এখানে আমি টোটাল 12টা চেন করব, আগে যেমন করেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা চেন করে নিয়েছি। আর এই যে পাফ করেছিলাম, পাফের যে ফার্স্ট যে চেন করেছিলাম একদম ফার্স্ট চেনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এটা যে কোনো জিনিসের সাথে হ্যাঙ্গিং টাইপের ঝোলানোর জন্য এটা করেছি। এবার এখানে চেন 1 করব, করে কাঁচি দিয়ে কাট করে নেব। নিয়ে এটা এই যে এক্সট্রা যে উলটা আছে এটা আমি কাট করে নেব। এই যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর সব ফুলগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইটা করে নিয়েছি হ্যাঙ্গিংয়ের জন্য, এরকম যে কোনো জিনিসের সাথে এরকম আটকে দেওয়ার জন্য। আর পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।